টাকা আয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন রোজগার করছেন, কিন্তু মাসের শেষে টাকা থাকে না। আপনি পরিকল্পনা করেন সঞ্চয় করবেন, কিন্তু ইচ্ছেটাই হারিয়ে যায় ইএমআই এর চাপে। আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারেন না। সমস্যা আসলে আয় নয়, সমস্যা অসচেতন ব্যয়। এই লেখায় এমন 7টি মানি রুল নিয়ে আলোচনা করব, যা আপনাকে অর্থনৈতিকভাবে সচেতন, আত্মনির্ভর ও মানসিকভাবে শান্ত করে তুলবে। ১. 50-30-20 রুল। সঠিক ব্যয় মানেই আত্মনিয়ন্ত্রণের চর্চা। নিয়ম কি বলে? আপনার আয়ের 3টি ভাগে ভাগ করুন, অর্থাৎ 50% প্রয়োজনীয়তা, যেমন খাবার, বাসা ভাড়া, চিকিৎসা; 30% চাওয়া, যেমন ঘোরাফেরা, নতুন মোবাইল ইত্যাদি; আর 20% সঞ্চয় ও ভবিষ্যতের লক্ষ্য, যেমন ইনভেস্টমেন্ট, লোন পরিশোধ ইত্যাদি। উদাহরণ হল, মাসে যদি আপনার আয় 30,000 হয়, তাহলে 15,000 খরচ হবে প্রয়োজনীয় জিনিসে, 9,000 ব্যবহার করুন নিজের পছন্দের জিনিসে, 6,000 জমিয়ে রাখুন ভবিষ্যতের জন্য। কেন গুরুত্বপূর্ণ? এটি আমাদের দায়িত্বশীল উপভোগ শেখায়, আমরা যেন অর্থব্যয়ে নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মানুষের মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম কাজ করে। তাৎক্ষণিক আনন্দ আমাদের বেশি টানে। এই নিয়ম শেখায় কিভাবে তাৎক্ষণিক আনন্দ ও ভবিষ্যতের নিরাপত্তার মাঝে ভারসাম্য রাখা যায়। ২. 4% রুল। অবসরের স্বাধীনতার গোপন চাবিকাঠি। নিয়ম কি বলে? আপনি অবসরের পর প্রতি বছর আপনার মোট সঞ্চয়ের 4% খরচ করতে পারবেন, টাকা শেষ না হওয়ার নিশ্চয়তা থাকবে। উদাহরণ, আপনার রিটায়ারমেন্ট ফান্ড 1 কোটি টাকা হলে বছরে 4 লক্ষ টাকা খরচ করতে পারবেন, অর্থাৎ মাসে 33,000। কেন গুরুত্বপূর্ণ? এটি একটি আত্মবিশ্বাস তৈরি করে যে আমি নিজের উপার্জনে চলতে পারি, কাউকে নির্ভর করতে হবে না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: বয়স বাড়ার সঙ্গে নিরাপত্তাহীনতা বাড়ে। এই নিয়ম ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় কমায় আর মনের শান্তি আনে। ৩. 3x to 6x এমার্জেন্সি ফান্ড রুল। জীবনের হঠাৎ ঝড়ে টিকে থাকার ছাতা। নিয়ম কি বলে? 3 থেকে 6 মাসের খরচ জমিয়ে রাখুন একটি সেভিংসে, যা কেবল জরুরি সময় ব্যবহার করবেন। উদাহরণ, মাসিক খরচ যদি 20,000 হয়, তাহলে কমপক্ষে 60,000 থেকে 1,20,000 রাখতে হবে এমার্জেন্সি ফান্ডে। কেন গুরুত্বপূর্ণ? চাকরি চলে গেলে, দুর্ঘটনা বা অসুস্থতায় ঋণের দরজায় না গিয়ে আপনি নিজের টাকাতেই সামলাতে পারবেন। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মস্তিষ্কে নিরাপত্তা বোধ তৈরি হলে আমরা কম আতঙ্কিত থাকি এবং সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা পাই। এই ফান্ড সেই নিরাপত্তা দেয়। ৪. 2x ইনভেস্টিং রুল। বিলাসিতা করলে ভবিষ্যতের জন্য ভাবুন। নিয়ম কি বলে? যে কোনো বিলাসী খরচ করলে তার দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করুন। উদাহরণ, আপনি 5,000-এর ঘড়ি কিনলেন, তাহলে 10,000 বিনিয়োগ করুন এসআইপি বা মিউচুয়াল ফান্ডে। কেন গুরুত্বপূর্ণ? এটি আমাদের শেখায়, উপভোগ করো, তবে ভবিষ্যৎকেও ভেবো। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটা একটা বিহেভিয়ারাল হ্যাক। এটি বিলাসী সিদ্ধান্তে ভারসাম্য আনে এবং আপনাকে দোষবোধ থেকে মুক্ত রাখে। ৫. 3x রেন্ট রুল। বাড়ি হোক আশ্রয়, বোঝা নয়। নিয়ম কি বলে? ভাড়ার পরিমাণ কখনোই আপনার মাসিক আয়ের 1/3 বেশি হওয়া উচিত নয়। উদাহরণ, আয় 30,000 হলে ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ 10,000। কেন গুরুত্বপূর্ণ? বাকি টাকা সঞ্চয়ে, স্বাস্থ্য, পড়াশোনা অথবা পরিবারের জন্য ব্যয় করতে পারবেন, না হলে আপনি জীবন কাটাবেন শুধু টিকে থাকার দৌড়ে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: একটি নিরাপদ, সাশ্রয়ী বাড়ি আমাদের মনকে স্থির করে, যা আত্মবিশ্বাস বাড়ায় ও স্ট্রেস কমায়। ৬. 24-10 রুল। গাড়ির ইচ্ছায় নিজেকে ডোবাবেন না। নিয়ম কি বলে? গাড়ি কিনতে হলে অন্তত 20% ডাউন পেমেন্ট দিন, 4 বছরের মধ্যে ঋণ শোধ করুন, মাসিক কিস্তি আয়ের 10%-এর বেশি নয়। উদাহরণ, 10 লক্ষ টাকার গাড়ি কিনতে হলে 2 লক্ষ ডাউন পেমেন্ট দিন, 8 লক্ষ 4 বছরে শোধ করুন। কেন গুরুত্বপূর্ণ? গাড়ি একটি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, মানে মূল্য কমে যায়, তাই এতে বেশি ইনভেস্ট করলে আপনি ভবিষ্যতে পিছিয়ে পড়বেন। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: আমি একটা বড় গাড়ি চালাচ্ছি, এই অহংবোধটা আমাদের আর্থিক শৃঙ্খলা নষ্ট করে। এই নিয়ম শেখায় কিভাবে ইচ্ছা আর বাস্তবতার মধ্যে বাঁচা যায়। ৭. রুল অফ 72। সময়কে কাঁধে লাগিয়ে অর্থ দ্বিগুণ করুন। নিয়ম কি বলে? আপনার ইনভেস্টমেন্ট কত বছরে দ্বিগুণ হবে জানতে চাইলে 72কে বিনিয়োগের বার্ষিক হার দিয়ে ভাগ করুন। উদাহরণ,
10% রিটার্নে 72/10 সমান 7.2 বছর। কেন গুরুত্বপূর্ণ? এটি শেখায় কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে টাকার ওপরে টাকা কিভাবে কামায়, ধৈর্য ও সময়ের মূল্য বোঝায়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মানুষ তাৎক্ষণিক লাভ চায়। এই নিয়ম শেখায় কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করলে ফল অনেক বড় হয়। এই 7টি নিয়ম কেবল অর্থের নিয়ন্ত্রণ নয়, এটি জীবন শৃঙ্খলা, মানসিক প্রশান্তি ও আত্মনির্ভরতার গাইডলাইন। যারা এই নিয়ম মেনে চলে তারা জীবনের ঝড়ে ভেঙে পড়ে না, বরং দাঁড়িয়ে থাকে নিজের আত্মবিশ্বাসে। আপনার জন্য চূড়ান্ত অনুপ্রেরণা: আজ থেকেই শুরু করুন। অল্প আয় হলেও নিয়মিত সঞ্চয় করুন, নিজেকে মূল্য দিন, ভবিষ্যতের নিরাপত্তা গড়ুন।